ব্ল্যাক সোলজার ফ্লাই এর খাবার তৈরি করার জন্য আমরা একটা মেশিন নিয়ে আসলাম, এর ব্লেন্ডার মেশিন। এটা দিয়ে আমরা যখন খাবার তৈরি করি, এটার একটা সুবিধা হচ্ছে কি যে এখানে দুর্গন্ধ তৈরি হবে না। আগে খাবার দিলে দুর্গন্ধ তৈরি হইতো, এখন এটা দিয়ে দুর্গন্ধ তৈরি হবে না। পাশাপাশি এই খাবারগুলি যখন তৈরি করার পর আমরা লার্ভাকে দিব, সমস্ত লার্ভা একসাথে খাবারগুলি খাবে। এই জন্য আমরা এই মেশিনটা নিয়ে আসছি। দুইটা লাভ হলো, একসাথে সমস্ত পোকা খাবে, পোকাগুলি দ্রুত বাড়বে, পাশাপাশি দুর্গন্ধ থেকে আমরা মুক্তি পেলাম। এই জন্য মেশিনটা নিয়ে আসছি। তাজুল ভাইয়ের কাছ থেকে মেশিনটা আমাদের কাছ থেকে নিয়েছে 35,000। আমরা ওখান থেকে যে পিপাগুলি হয়, এই পিপাগুলি এখানে নিয়ে আসি। এখানে নিয়ে আসলে এখান থেকে আপনার এই পিপা থেকে মাছি তৈরি হয়, মাছি বের হয়। যে অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ পিপা এখানে আছে, এইগুলি থেকে আপনার মাছি হবে। এই সমস্ত পিপা থেকে মাছি বের হয়ে চলে গেছে। এইগুলিকে আবার আমরা এই খাবার হিসেবে ব্যবহার করব। গরুর খাবারের সাথে ভুসির সাথে এগুলি গুঁড়া করে দিয়ে দিব। তাইলে এই লার্ভাগুলি আমরা খাওয়াইতে পারতেছি মাছ, মুরগি, হাঁস, তারপরে গরু, মহিষ, কোয়েল পাখি, অর্থাৎ গৃহপালিত যে প্রাণীগুলি আছে সমস্ত প্রাণীগুলিকে আমরা এই লার্ভাগুলিকে খাবার হিসেবে দিতেছি। এই পিউপা থেকে যখন মাছিগুলি বের হবে, এই মাছিগুলি এখানে আপনার ঘোরাফেরা করবে, তারা এখানে খাবার দাবার খাবে আর ডিম দেবে। এই যে দেখেন অসংখ্য মাছি আমাদের এই কাঠের মধ্যে ডিম দিতেছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি খামারের নতুন একটি প্রতিবেদনে স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুল ইসলাম। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি নরসিংদী জেলা মনোহরদী থানা ডুমনমারা গ্রামে। দর্শক, আমরা দাঁড়িয়ে আছি ব্ল্যাক সোলজার ফ্লাই উৎপাদন করা হয় এমন একটি প্রজেক্টের মধ্যে। আপনারা যদি লক্ষ্য করেন, আমার পাশে কিন্তু বিশাল বড় একটা হাউস রয়েছে, যে হাউজে ব্ল্যাক সোলজার ফ্লাই যে পোকার, সেই পোকা চাষ করা হয়। এবং আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি যে ব্ল্যাক সোলজার পোকা ফ্রাই করার ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা হয়, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে গন্ধ হয়। সেই গন্ধ থেকে মুক্তির জন্য তাইজুল ভাই একটি চমৎকার মেশিন তৈরি করেছেন, যে মেশিন দিয়ে এই ব্ল্যাক সোলজার ফ্লাই পোকাকে খাবার দিলে কোনো প্রকার গন্ধ হয় না। আজকে আমরা ব্ল্যাক সোলজার ফ্লাই পোকা চাষ পদ্ধতি এবং এই মেশিনে কী কী ধরনের সুবিধা রয়েছে সে বিষয় নিয়ে বিস্তারিত তথ্য আপনাদেরকে দিব। আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আছে আলহামদুলিল্লাহ, ভালো। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ভাই নামটা জানতে চাই। আব্দুর রহমান। আব্দুর রহমান ভাই, এখানে কি করছিলেন? আমাদের এখানে ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের যে পিউপা, এগুলি দেখতেছি একটু কি অবস্থায় আছে ওদের। আচ্ছা, এগুলো পিউপা হয়ে গেছে? হ্যাঁ, পিউপা হয়ে গেছে। আচ্ছা ভাই, আপনারা তো বিশাল বড় প্রজেক্ট তৈরি করলেন। জি। বিশাল বড় ঘর, পুরাটাই হচ্ছে ব্ল্যাক সোলজার পোকার জন্য। জি জি জি। আচ্ছা, এই যে পিউপা, এগুলা কি মাছিতে পরিণত হবে? হ্যাঁ হ্যাঁ, এর পরের ধাপ হচ্ছে আপনার মাছি। কতদিন পর মাছিতে পরিণত হবে? এটা 1 সপ্তাহের মধ্যে মাছি হয়ে যাবে। 1 সপ্তাহের মধ্যে। আচ্ছা ভাই, এপাশে দেখতে পাচ্ছি যে বক্সের মধ্যে কি রাখা আছে? এখানে প্রতিটা আপনার বলে এখানে এই ডিম হ্যাচিং এর জন্য দিছি ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের ডিম। আচ্ছা, ডিম আছে প্রতি রাতে না? হ্যাঁ হ্যাঁ, ডিম আছে। ডিম হ্যাচিং হচ্ছে? হ্যাঁ। আচ্ছা, এই যে এই পাশে এখানে এই সবগুলিতেই দেওয়া আছে, ভিতরে দেওয়া আছে। আচ্ছা, এই যে ডিম হ্যাচিং হচ্ছে, তারপরে কার্যক্রম কোনটা ভাই? এখানে আপনার ডিম দেওয়ার পরে 1 থেকে 5 দিনের মধ্যে ডিম থেকে বাচ্চা বেরিয়ে আসবে। আচ্ছা, তারপরে আরেকটু যখন বড় হবে তখন হবে লার্ভা। আচ্ছা, আর এই লার্ভাটাকে আমরা লালন পালন করব 5 থেকে 19 দিন। আচ্ছা, এবং এর ভিতরেই মাছ, মুরগি, হাঁস এগুলিকে খাবার হিসেবে দিয়ে দেব। ঠিক আছে। তো ভাই, আজকে আমরা আপনার এই ব্ল্যাক সোলজার পোকা চাষ পদ্ধতি সম্পর্কে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। আমাদেরকে পুরো বিষয়টি বিস্তারিত জানাবেন, কেমন? জি জি। আচ্ছা ঠিক আছে, চলুন আমরা ওই পাশে যাই এবং প্রথম থেকে শুরু করি। ব্ল্যাক সোলজার পোকার প্রথম ধাপ কোনটা, আমরা সেই বিষয়টা দর্শকদেরকে দেখাই। আচ্ছা ঠিক আছে। আব্দুর রহমান ভাই, দেখতে পাচ্ছি মশারি দিয়ে আবদ্ধ করে রেখেছেন এই ঘরটি। জি জি, যেগুলি ফ্লাই হয়, মাছি হয়, এগুলিকে আমরা আবদ্ধ অবস্থায় রাখি যেন এর ভিতরে এরা চলাফেরা করতে পারে। আচ্ছা, ভিতরে পোকা আছে না? হ্যাঁ, ভিতরে মাছি আছে। মাছি? মাছি মাছি, যেটা পোকা থেকে মাছিতে রূপান্তরিত হয়। হ্যাঁ হ্যাঁ, মাছি। ঠিক আছে, আমরা ভিতরে যাই, চলেন। জি ঠিক আছে। আমরা দর্শককে দেখানোর চেষ্টা করি আপনারা কিভাবে এখান থেকে ডিম উৎপাদন করছেন। আচ্ছা, বাহ ভাই, দেখতে পাচ্ছি যে প্রচুর মাছি কিন্তু নিচে পড়ে আছে। যেগুলি নিচে পড়ে আছে আসলে এদের জীবনকাল শেষ। আচ্ছা, এই ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের লাইফ সাইকেল বা জীবনচক্র হচ্ছে 1 থেকে 45 দিন বা 6 সপ্তাহ। এর মধ্যে তার জীবন শেষ হয়ে যাবে। যে মাছিগুলি ডিম দেওয়া হয়ে গেছে তাদের মৃত্যু হয়ে যাবে। এই মাছিগুলির মৃত্যু হয়ে গেছে, এদের ডিম দেওয়া শেষ হয়ে গেছে। মানে যেগুলো ডিম দেওয়া হয়ে গেছে সেগুলো মৃত্যুবরণ করে? হ্যাঁ হ্যাঁ, সে মৃত্যুবরণ করবে। আচ্ছা, যে আপনার পিছনে কিন্তু প্রচুর পোকা রয়েছে, দর্শক লক্ষ্য করে, মাছি রয়েছে প্রচুর পরিমাণে। আচ্ছা ভাই, ডিম সংগ্রহ করা হয়, আমরা সেই পদ্ধতিটা দর্শকদেরকে দেখাই, কেমন? আচ্ছা, এই যে ডিম, এখানে এই মাছিগুলি ডিম দেয়, এগুলির ভিতরে আপনার ডিম আছে। আচ্ছা আচ্ছা, এইগুলির ভিতরে ডিম আমরা দেখাতে পারবো দর্শকদেরকে?
হ্যাঁ, কালকে রাত্রে অবশ্য আমরা ডিম সংগ্রহ করছি। আচ্ছা, এই জন্য রাত্রে তো মাছ বিশ্রাম করে। এই যে দেখেন মাছি ডিম দিতেছে, এই যে আচ্ছা, এই যে মাছি ডিম দিতেছে। মাছি ডিম দিচ্ছে না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এটার ভিতরে ডিম দেওয়া হয়? হ্যাঁ, এটার ভিতরে ডিম দেয়, তারপর এখান থেকে আমরা ডিম সংগ্রহ করি। আচ্ছা ঠিক আছে ভাই, এদিকে আসেন তাহলে, আমরা এই পাশে দেখি। এই যে বলে এখানে কি রাখা আছে? এখানে রাখা আছে আপনার পিউপা। পিউপা? অর্থাৎ মাছি হওয়ার আগের যে স্তর, এটা হচ্ছে পিউপা। এই যে দেখেন এর ভিতরের থেকে এই যে মাছি বের হয়ে গেছে, এই যে এখনো বের হইতেছে, এই যে খোলস, আচ্ছা, এর ভিতর থেকে মাছিগুলো এটা হচ্ছে খোলস? হ্যাঁ, খোলস। মানে এখান থেকে মাছি হ্যাঁ, বের হয়ে গেছে? হ্যাঁ, বের হয়ে গেছে। বাহ, এই যে এখনো যেগুলো বের হয়েছে এগুলো এখন বিশ্রাম করতেছে। মাছি বের হওয়ার পরে কিছুক্ষণ বিশ্রাম নেয়, তারপর সে উড়াল দেয়। বুঝতে পেরেছি। এই যে এটাও কি খাবার হিসেবে হ্যাঁ, উপযোগী? এটার মধ্যে প্রচুর প্রোটিন আছে, খাবার হিসেবে আমরা পাউডার করে দিয়ে দেবো। এটাকে পাউডার করব, পাউডার করে দেওয়া হয়? হ্যাঁ ঠিক আছে, এটা রেখে দেন। প্রতিটা বলেই কি আছে এরকম? হ্যাঁ, প্রতিটা বলি আছে। আচ্ছা, সামনে আসি আমরা। আব্দুর রহমান ভাই খুব সুন্দর একটি প্রজেক্ট তৈরি করেছেন। এই যে প্রতিটা বলের মধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মাছিতে রূপান্তরিত হচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, এই যে মাত্র বের হইতেছে। আচ্ছা আচ্ছা, কিছু কিছু মাত্র বের হচ্ছে? মাত্র বের হচ্ছে এখন। ঠিক আছে ভাই, এটা রেখে দেন। ডিম সংগ্রহ করার জায়গা আপনার এখানে কয়টা আছে? আমাদের এখানে ডিম সংগ্রহ করার জায়গা 4টা। 4টা না? আরেকটা হাউস আছে, ওই ঘরে আছে 2টা, এখানে 2টা। টোটাল 4টা? 4টা। আচ্ছা, আপনার এখানে কত হাজার মাছি আছে? ওই যে ডিম দিতেছে এখনো। আচ্ছা, ডিম দিচ্ছে এখনো না? আচ্ছা, আব্দুর রহমান ভাই, আপনাদের এখানে কত হাজার মাছি রয়েছে? হাজার বলতে কি, এখানে তো লাখের উপরে হবে। লাখের উপরে? না, হ্যাঁ, লাখের উপরে। আচ্ছা, এই এক একটার মধ্যেই তো আপনার কয়েক হাজার হবে, এই যে এইগুলির ভিতরে কয়েক হাজার হবে। আচ্ছা, বুঝতে পেরেছি ভাই। নিচেও দেখতে পাচ্ছি যে কাগজের মুড়ানো, এটা কি? এখানে ওই ডিম আমরা হ্যাচিং এর জন্য দিছি। এখান থেকে ডিম থেকে লার্ভা বের হচ্ছে। আচ্ছা, একটা বল কি উপর উঠানো সম্ভব? হ্যাঁ, এই যে এটা গতকাল রাত্রে দিছি এটা। আচ্ছা, তুলেন তো, আমরা দর্শকদেরকে এখানে দেখাই। ডিম আছে 2 গ্রাম। এক একটা মাছে থেকে আপনার এই লার্ভা হবে 400 থেকে 900 পর্যন্ত। আচ্ছা, এই যে এটা থেকে এখন লার্ভা হবে, এটা 5 দিনের মধ্যে লার্ভা চলে আসবে। 5 দিনের মধ্যে? 5 দিনের মধ্যে। আমি আরেকটা বল দেখাইতেছি যেখানে। ঠিক আছে, আরেকটা বল আমাদেরকে দেখান কিভাবে আপনারা ডিম হ্যাচিং করছেন। ভাই, ডিম হ্যাচিং করতে কি আলাদা যত্ন করতে, না রেখে দিলেই হয়ে যায়? না, রেখে দিলে হয়ে যায়, এমনি 1 থেকে 5 দিনের মধ্যে এটা লার্ভা হয়ে যাবে। 1 থেকে 5 দিনের মধ্যে লার্ভা হয়ে যায়? হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন ডিমের খোলসগুলি পড়ে আছে। আচ্ছা আচ্ছা, আর এই যে নিচে অসংখ্য লার্ভা। আচ্ছা দর্শক, আপনারা ভালো করে লক্ষ্য করেন, এখানে কিন্তু ডিম থেকে পোকা ফুটে গেল, প্রচুর পোকা ভাই। এই যে দর্শককে দেখান তো, যে আপনার খোলসগুলা, ডিমের খোলসগুলা দর্শককে আমরা দেখাই। এই যে ডিমের খোলসগুলা। এখানে আর কোনো না, ডিম নেই, বা এর ভিতরে আর কোনো বাচ্চা নেই, লার্ভা নেই, আর সবগুলো নিচে চলে গেছে। যে এখান থেকে এটা স্থানান্তরিত করবেন কোথায়? এখান থেকে আমরা স্থানান্তর করব হাউসে না? হাউস আছে, হাউসের মধ্যে দিয়ে দেব। তো আমরা হাউসটা দেখাই। ডিম থেকে পোকা হ্যাচিং হওয়ার পরে কার্যক্রম কোনটা? ডিম থেকে পোকা হ্যাচিং হওয়ার পরে এখানে কার্যক্রম হচ্ছে 1 থেকে 5 দিন। 5 দিনের মধ্যে যখন লার্ভাগুলি মানে খাবারের উপযোগী হবে, তখন আমরা এগুলিকে হাউসের মধ্যে দিয়ে দিব। হাউসের মধ্যে 1 থেকে 19 দিন থাকবে। এর ভিতরে আমরা এগুলিকে মাছ, মুরগি, হাঁস এগুলির জন্য খাবার হিসেবে। ঠিক আছে, তো আমরা হাউসে যাওয়ার আগে আরেকটি বিষয় জানার চেষ্টা করি, সেটা হচ্ছে যে যেই পোকাগুলা মারা গিয়েছে সেগুলা কি খাদ্য হিসেবে দেওয়া হবে? সেগুলিকে আমরা মাছকে দিয়ে দিব, মাছ এগুলি খাবে, প্রোটিন পাবে। অর্থাৎ এখানে ফেলে দেওয়ার মতো কোনো কিছু নেই, যা হয় সবই খাবার উপযোগী লাগতেছে। হ্যাঁ, ঠিক আছে, তো চলেন আমরা আপনার হাউসে যাই। হ্যাঁ, আসেন। ঠিক আছে আব্দুর রহমান ভাই, জি, এই যে প্রযুক্তিতে পোকা চাষ করছেন, হ্যাঁ, এখন কি মনে হচ্ছে যে আসলে পোকা চাষ করা হচ্ছে, সেই পোকার যে প্রোটিন, সেই প্রোটিন দিয়ে খামার করা সম্ভব কিনা? হ্যাঁ, সম্ভব। এখানে আপনার 50% প্লাস প্রোটিন আছে, এবং এটা প্রাকৃতিক, এখানে কোনো ক্ষতিকর কোনো জিনিস নাই। এমনিতে সাধারণত বাজারে যে আপনার প্রোটিনগুলি পাওয়া যায়, এখানে বিভিন্ন ধরনের রাসায়নিক জিনিস থাকতে পারে ক্ষতিকর, যেমন ট্যানারি যে বর্জ্য এগুলি থাকে, এগুলি তো মানুষ এবং পশু পাখির জন্য খুবই হুমকি স্বাস্থ্যের জন্য। আর এখানে প্রাকৃতিকভাবে আমরা প্রোটিনগুলি পাচ্ছি। ঠিক আছে, আসলে আমরা হেঁটে হেঁটে কথা বলি। আব্দুর রহমান ভাই, এ তো বিশাল বড় হাউস। জি। আচ্ছা, প্রতিটাতে কি পোকা আছে? হ্যাঁ, এখন লার্ভা আছে, এই যে এখানে লার্ভা আছে, এখানে লার্ভা আছে, সবগুলিতে লার্ভা আছে। সবগুলাতেই লার্ভা আছে? হ্যাঁ, সবগুলিতে লার্ভা আছে। আচ্ছা ভাই, হাঁস এবং মুরগি বা বিভিন্ন মাছকে কিন্তু পোকাটাও খাওয়ানো হয়। কতদিন পরে পোকাটা খাওয়ানোর উপযোগী হয়? এটা আপনার 10 থেকে 15 দিনের মধ্যে এটা দেওয়া যাবে। 19 দিনের ভিতরে, 19 দিন পরে এটা আপনার পিউপা হবে।
পিউপা হলে আমরা যদি খাবার হিসেবে দিই তাহলে লস হবে, কারণ পিউপার পরের ধাপ হচ্ছে ফ্লাই। ওই ফ্লাই আবার যখন ডিম দেয় 1 থেকে 900 পর্যন্ত আমরা এখান থেকে বাচ্চা পাবো। এই জন্য পিউপা হলে এটাকে আমরা খাবার হিসেবে আপাতত দিচ্ছি না। আচ্ছা, আপনারা বলছেন যেটা গুঁড়া করে তারপরে খাবারের সাথে মিক্স করা হয়, এই পদ্ধতিটা জানতে চাই আপনার কাছ থেকে। এই পদ্ধতি হচ্ছে আপনার এটা যখন আপনার 19 দিন হবে, 19 দিন হলে 19 দিন বা 18 দিন 15 দিনের পর থেকে এটাকে আমরা সংগ্রহ করে ভাজবো, ভেজে নিব। ভেজে নেওয়ার পরে এটাকে আমরা পাউডার তৈরি করবো। ভাজা বলতে কিভাবে ভাজবেন? ভাজা বলতে এটা আপনি তেলও ভাজতে পারেন বা এমনিতেও একটা কড়াইয়ের মধ্যে দিয়ে ভাজা যাবে, সমস্যা হবে না। ভাজার পরে এটা ব্লেন্ড করে, হ্যাঁ, এটা পাউডার করব। পাউডার করে তারপরে আমাদের এই খাবার তৈরি করার একটা কারখানা আছে ছোট, এখানে যে প্রোটিনগুলি আমরা বাজার থেকে নিয়ে আসতাম এখন না নিয়ে আমরা কি করব, এই প্রোটিনটা ব্যবহার করব, প্রাকৃতিক প্রোটিন। আচ্ছা, আগে বিদেশ থেকে যে প্রোটিনটা আসতো সেটা না দিয়ে এখন প্রাকৃতিক প্রোটিনটা দেওয়া হবে। প্রাকৃতিকভাবে আমরা এই প্রোটিনটা দিব, যা আমাদের জন্য খুব লাভজনক হবে, আমাদের খরচ অনেক সেভ হবে। আচ্ছা, সেক্ষেত্রে মুরগি, তারপর হচ্ছে আপনার কবুতর বা হাঁস, কতটুকু ডিমের পার্সেন্টেজ আসতে পারে আপনার মুরগির ক্ষেত্রে? এমনিতেই বাজারের যে প্রোটিন ওইখানে ফ্যাট আছে, আর যেহেতু ওইখানে কেমিক্যাল বা রাসায়নিক কোনো জিনিস থাকে, ট্যানারির বর্জ্য থাকে, এই জন্য ওই প্রাণীর জন্য ক্ষতি হবে, সে মাঝে মাঝে ডিম দেওয়া কমে দিতে পারে। আমরা যেহেতু এখন প্রাকৃতিকভাবে এই প্রোটিনটা দিব, এটা প্রোটিন সরবরাহ করব, তাহলে এখানে ডিমের পার্সেন্টেজ ভালো আসবে এবং মুরগি সুস্থ থাকবে। তা আপনার এই প্রজেক্ট থেকে প্রতিদিন কেমন পোকা উৎপাদন করা সম্ভব? আমাদের এই প্রজেক্ট থেকে এখন যে পরিমাণ আসছে, আমাদের টার্গেট হচ্ছে যে প্রতিদিন 1000 কেজি পর্যন্ত উৎপাদন করব। প্রতিদিন 1000 কেজি, আমাদের এর থেকে বেশি আমাদের নিজেদের চাহিদা রয়েছে, তো এই জন্য 1000 কেজির বেশি উৎপাদন করবো, আর অল্প কিছু হাউস হলে আমাদের এটা টার্গেট পূরণ হবে। ঠিক আছে ভাই, আমরা সামনে যাই এবং দর্শকদেরকে দেখানোর চেষ্টা করি। আপনি তো মেশিনও ক্রয় করে নিয়ে এসেছেন এই ব্ল্যাক সোলজার পোকার যে খাদ্য তৈরি করা সেটার জন্য। জি জি, শাকসবজি কাটার জন্য। হ্যাঁ হ্যাঁ, এটার একটা কারণ হচ্ছে কি যে আমরা এমনিতেই যদি বাজার থেকে যে সবজিগুলি নিয়ে আসি এগুলি দিই, তাইলে এটা খাওয়ার জন্য সময় নেয় একটু বেশি এবং এটা পচন সৃষ্টি হয়, তার ফলে দুর্গন্ধ তৈরি হয়। তো এই মেশিন দিয়ে আমরা যখন ব্লেন্ডার করি তখন রসটা চলে যায়, আমরা দিয়ে দিলে সবগুলি পোকা একসাথে খেতে পারে। ঠিক আছে, তো আমরা চলেন আমরা দর্শকদেরকে দেখাই আপনারা কিভাবে ব্লেন্ড করছেন, তা কিভাবে খাবার দিচ্ছেন সে বিষয়টা আমরা দর্শকদের দেখানোর চেষ্টা করি। আব্দুর রহমান ভাই, হচ্ছে মেশিন। জি জি, ব্লেন্ডার মেশিন। আচ্ছা, এই মেশিন দিয়ে শুধু সবজি ব্লেন্ড করা হয়? হ্যাঁ, সবজি সহ যত এদের যে খাবারগুলি আছে আমরা সবগুলি এটা দিয়ে ব্লেন্ডার করি। ব্ল্যাক সোলজার পোকার খাবার? হ্যাঁ হ্যাঁ, ব্ল্যাক সোলজার পোকার খাবার। ভাই, মানুষ তো ব্লেন্ড করে না, শুধু সবজি দিয়ে দেয় কেটে কেটে। শুধু সবজি দিলে একটা সমস্যা হয় কি, ওইটা খাওয়ার জন্য পোকার সময় নেয় অনেক এবং এটা থেকে পানি বের হয়, যে কারণে একটা দুর্গন্ধ তৈরি হয়। তো ব্লেন্ডার দিয়ে আমরা যখন খাবারগুলি দিব তাইলে এখানে দুর্গন্ধ তৈরি হবে না। আচ্ছা, তাই তো বলি আপনার এখানে দুর্গন্ধ কেন হচ্ছে না? হ্যাঁ, দুর্গন্ধ তৈরি হবে না এবং পাশাপাশি সবগুলি পোকা এদের খাওয়া সহজ হবে। তাইলে এই খাবার সহজ হওয়ার কারণে পোকাগুলি আমাদের বাড়বে দ্রুত। আচ্ছা, পোকার খাওয়ার সুবিধার্থে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে দ্রুত বাড়বে। ঠিক আছে, এই যে ব্লেন্ড করা আছে এখানে না, হ্যাঁ, আমরা দর্শকদেরকে দেখাই। এই যে ব্লেন্ডার করা আছে, এখানে কি কি ব্লেন্ড করা হয়েছে? এখানে ব্লেন্ডার করা হয়েছে যত ধরনের সবজি আছে, সবজি এবং ফেলে দেওয়া নষ্ট ফল সবগুলি সব ব্লেন্ড করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, শীতকালীন যত সবজি আছে সব ব্লেন্ড করা হয়েছে, যার ফলে পোকারা খুব সহজে খেতে পারে। তারপর আমাদের গাছের পেঁপে আছে, পেঁপেও দিলাম, অনেকগুলি পেঁপে দিয়ে দিছি। আচ্ছা, মেশিন সংগ্রহ করেছেন কোন জায়গা থেকে? মেশিন নিয়ে আসছে আমরা তাজুল ভাইয়ের কাছ থেকে। তাজুল ভাই এখানে আছে, আমরা কথা বলি। তাজুল ভাইয়ের কাছ থেকে নিয়ে আসছি। তাজুল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? ইনশাআল্লাহ আল্লাহ রাখছে ভালো। তাজুল ভাই, আপনি নিজেও তো ব্ল্যাক সোলজার ফ্লাই আপনি লালন পালন করেন পোকা, পাশাপাশি আপনি মেশিন তৈরি করেছেন এবং মেশিন আপনি এই ভাইকে দিয়েছেন, এই মেশিন সম্পর্কে জানতে চাই। এই মেশিনটা বানাইছি মনে করেন যে আমার নিজের সব কিছু অভিজ্ঞতা থেকে, এবং এটার বিভিন্ন মডেল আরও দুই একটা আসবে মার্কেটে, যদি কোনো ভাই নিতে চায়, এবং আমিও আর একটা বাড়িতে নিব, মানে আমারটার কাজ চলতেছে, বাইরে আগে দিয়ে লইছি। আচ্ছা, এই মেশিনে কি সুবিধাগুলো আছে? এই মেশিনের রিপেয়ার একটু চার্জ করতে হলে হাতের মুঠে এটার কাজের যেই সৌন্দর্যটা এবং সহজ, এটাই মেশিন লাগবে, মেশিন ছাড়া উপায় নাই। আচ্ছা, তো বিশাল বড় প্রজেক্ট। হ্যাঁ, প্রজেক্ট বিশাল বড় হোক ছোট হোক বড় হোক, যদি মেশিন নেয় তাহলে এটা একবার হাতের মুঠো আসা করবো। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু সবজি একদম ব্লেন্ড করা হচ্ছে, একদম এই যে পেঁপে, বাহ দারুণ তো ভাই। এই যে ব্লেন্ড করার ফলে পোকা কিন্তু খুব স্বাচ্ছন্দ্যে খেতে পারছে এবং তাড়াতাড়ি বড় হচ্ছে, এই তো? হ্যাঁ, তাড়াতাড়ি বড় হচ্ছে। ব্লেন্ডের মাধ্যমে আরেকটা উপকারিতা হয়েছে, এই পর্যন্ত যারা চাষ করতেছে প্যারেট পোকা, কেউ কিন্তু হাউজে চাষ করতে পারে না, কারণ এই তরকারিটা দিলে পানি উঠে, পানি পোকা সহ্য করতে পারে না। তো আমরা এই ব্লেন্ড করার পরে যদি আমরা একটা ক্যারেটে রেখে দিই, বাইরে থুয়ে দিছি, মনে করেন ক্যারেটে থুয়ে দিছি, একদিন পরে দিছি, কোনো সমস্যা নাই, পানি আসবে না, গন্ধ আসবে না। না, গন্ধ আর আসবে না, এভরিথিং যা ইচ্ছা তাই এটার মধ্যে কাটতে পারবো। ঠিক আছে, কত টাকা দাম এটা? আর এখানে
একটা বালতি লাগবে, মানে একটা ছিট দেওয়ার পরে আপনি বেলচা দিয়ে হরদম ডালতে থাকবেন আর হরদম এটাতে পড়তে থাকবে। আচ্ছা তো এখন মনে করেন এটা লাগানো হয়েছে না, ইমিডিয়েটলি দ্রুত নিয়ে আসা হয়েছে, তো এই জন্য এটা লাগানোর পরে এখন এটা তো বড় যে এটা লাগাইলে গিয়ে আপনার এটা ডাকতে হবে না, এখন তো সিটে। মেশিনের দাম কত ভাই? মেশিনটা গিয়ে প্রায় আপনার 35,000 টাকার মতো পড়ছে। 35,000 টাকা, ওজন প্রায় 100 কেজির কাছাকাছি হবে। 100 কেজির উপরে। আর যে মোটর লাগানো আছে আপনার বিদ্যুৎ বিল বেশি আসবে না তো? না না না, 1 হর্সের মোটর, এটা 1 গোড়া। ঠিক আছে, 220 লাইন, 220 লাইন। 220 লাইনের। ঠিক আছে, আমরা বাসা বাড়িতে চালাতে পারবো। আব্দুর রহমান ভাইয়ের সাথে কথা বলি। আব্দুর রহমান ভাই, এই যে এখানে ব্লেন্ড করা হলো, তারপরের কার্যক্রমটা আমরা দেখা দর্শকদেরকে। এরপরে ব্লেন্ড করার পরেও আপনার সবজি থেকে কিছু রস ঝরবে, যে কারণে আমরা এখানে রাখছি এখান থেকে। আচ্ছা ঠিক আছে, আমরা সেই পদ্ধতিটা দেখাই দর্শকদেরকে। এই যে এখানে কি রস ঝরার জন্য এখানে ঝুলাই দিচ্ছি, ঝুলাই দিয়েছেন, পানি সব নিচে পড়ে যাবে, তারপরে পড়ে গেছে সব। এখন যেহেতু পানি পড়ে গেছে আমরা হাউজে দিয়ে দিব। আচ্ছা, পানি পড়ে যাওয়ার পরে হাউজে দিয়ে দিবেন, হাউজে দিয়ে দিব, যাতে করে কোনো ধরনের স্যাঁতস্যাঁতে ভাব না হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাইলে পোকাগুলি খাওয়া সহজ হবে। ভাই, দিন যত যাচ্ছে প্রযুক্তি ততই বৃদ্ধি পাচ্ছে। জি জি। যখন প্রথম ব্ল্যাক সোলজার ফ্লাই শুরু হয় তখন কিন্তু এত প্রযুক্তি ছিল না, না, না। শুধু সবজি দিত, জি। পোকা হতো, সেই পোকা। আমার মনে হয় যে বাংলাদেশে আমরাই প্রথম এই মেশিনের মাধ্যমে খাবার তৈরি করতেছি। আচ্ছা, মেশিনের সুবিধা আছে তো নাকি? হ্যাঁ, অনেক সুবিধা, মেশিনে অনেক সুবিধা। এই যে দুর্গন্ধ হবে না, পোকাগুলি দ্রুত খাবে, সবগুলি খাবার একসাথে সব পোকা খেতে পারবে। আর হাউসে যেহেতু করতেছি আমাদের উদ্দেশ্য বাণিজ্যিকভাবে করব, কারণ আমাদের টার্গেট অনেক বড়। আচ্ছা আব্দুর রহমান ভাই, আমার দর্শক বন্ধুরা অনেকে কমেন্টস করে থাকে যে এই পোকা মুরগিকে আমরা খাওয়াই, কিন্তু সেই মুরগি আমরা কিভাবে খাবো? আচ্ছা, দেশি মুরগি আমরা কিন্তু খুব বেশি খাই এবং বেশি দামে কিনে খাই। আচ্ছা, এখন দেশি মুরগি তো শুধু এই পোকা খায় না, আরো অন্যান্য খারাপ জিনিস খেয়ে থাকে। ঘটনা হচ্ছে এই পোকা সম্পর্কে মানুষের ধারণা এখনো ভালো হয় নাই। এই পোকাতে প্রচুর পরিমাণে প্রোটিন আছে। বিদেশে এই পোকা মানুষকেও খাওয়ানো হয়, মানুষ পর্যন্ত এগুলি খায়। আচ্ছা, ফাস্ট ফুড জাতীয় খাবারের মধ্যে তারা এগুলি দিয়ে থাকে। এখন আমাদের মুসলমানের জন্য এগুলি হয়তো আমরা এগুলি খাবো না, এই জন্য এই পোকাতে যেহেতু প্রচুর প্রোটিন আছে এবং এই পোকাগুলি আমরা লালন করতেছি, দেখেন পোকাগুলি খাইতেছে সব প্রাকৃতিক খাবার, এইগুলি অর্গানিক ওয়াস্ট। তো এখানে জীবাণুর কোনো কিছুই নাই। যে অন্যান্য পোকার মধ্যে পৃথিবীতে অসংখ্য মাছি আছে, সমস্ত মাছি জীবাণু বহন করে, ব্ল্যাক সোলজার ফ্লাই জীবাণুকে ধ্বংস করে। আচ্ছা, এবং ওর থেকে যে লার্ভাগুলি আসে এটার মধ্যে প্রচুর প্রোটিন থাকার কারণে এটা মুরগি খেলে মুরগি দ্রুত বাড়বে। এবং সোনালী ব্রয়লার সহ যত ধরনের মুরগি আবদ্ধ অবস্থায় পালন করা হয়, যদি পোকাকে খাবার হিসেবে দেওয়া হয়, দেশি মুরগির যে স্বাদ, ওই মুরগির মধ্যে এই স্বাদ আশা করি চলে আসবে এবং মানুষ ভালো থাকবে। ঠিক আছে ভাই, আপনাদের এখানে যে মুরগি আছে, জি জি, কতগুলা মুরগি আছে আপনার এখানে? আমাদের এখানে প্রায় 50,000 মুরগি আছে। 50,000? জি জি। কি মুরগি এগুলা? এখানে ছোট বড় সোনালী, আমরা এই সোনালী মুরগি থেকে বাচ্চা তৈরি করি। আচ্ছা, বাচ্চা উৎপাদন করেন? জি জি। সকালবেলা দেখলাম যে প্রচুর বাচ্চা বের হচ্ছে এবং বাচ্চা প্যাকেট করা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এগুলি বিক্রি হবে, আবার বিক্রি মেশিন- হয়ে গেছে অলরেডি। বিক্রি হয়ে গেছে? হ্যাঁ, হ্যাঁ। কত হাজার ক্যাপাসিটি মেশিন রয়েছে আপনাদের? এখানে আপনার ক্যাপাসিটি আছে অনেক বেশি, চাহিদা অনুযায়ী আমরা বাচ্চা তৈরি করি। আমাদের এখন সপ্তাহে 60 থেকে 70,000 বাচ্চা আসে। প্রতি সপ্তাহে 60 থেকে হ্যাঁ, 70,000? সপ্তাহে। আচ্ছা, তো আপনারা এখান থেকে যে ব্ল্যাক সোলজার ফ্লাই চাষ করছেন, সে প্রোটিনটা কি দেওয়া হচ্ছে মুরগিকে নাকি হ্যাঁ, না? প্রোটিনটা দেওয়া হচ্ছে। আমরা এখন লার্ভা আকারে দিচ্ছি। আচ্ছা, যখন 5 থেকে 15 দিনের ভিতরে আমরা এখন মুরগিকে খাবার হিসেবে দিচ্ছি, মাছকেও। আমরা এটা এভাবে দিব না। আমাদের টার্গেট হচ্ছে মুরগির যে খাবার আমরা তৈরি করি, দানাদার খাবার, বাইরে থেকে আমরা ফিড কিনি না, আমরা নিজেরাই খাবার তৈরি করি। ওইখানে প্রোটিনের পরিবর্তে আমরা প্রাকৃতিক প্রোটিন এই লার্ভাকে ব্যবহার করব। তো আব্দুর রহমান ভাই, এই যে ব্ল্যাক সোলজার ফ্লাই যদি আমরা চাষ করি, সেক্ষেত্রে বিদেশের যে প্রোটিনটার উপর আমরা নির্ভর ছিলাম, তা থেকে তো আমরা বেরিয়ে আসতে পারবো, তাই তো? অনেকটা কমে আসবে, আমাদের আমদানি কমে আসবে, ফলে দেশের অর্থনৈতিকভাবে আরো স্বাবলম্বী হবে, দেশ উন্নত হবে। ঠিক আছে ভাই, আমরা আপনার সফলতা কামনা করছি। আরও একটা বিষয় যেন বাকি রয়ে গেল, সেটা হচ্ছে যে যদি কেউ ব্ল্যাক সোলজার ফ্লাই পোকা চাষ করে, তাদের প্রাথমিক ধারণাগুলো কোন কোন থাকা প্রয়োজন? প্রাথমিক ধারণা বলতে আসলে যেখানে এগুলি চাষ করা হয় ওখান থেকে যদি সরাসরি ওনাই শিখে যায়, তাহলে এটা ওনার জন্য খুব ভালো হবে। হ্যাঁ, ঠিক আছে। যে আমরা অনলাইনে অনেকগুলি কিনে নিয়ে আসলাম, আমরা কিন্তু পোকাগুলি পালতে পারি নাই, মারা গেছে। আচ্ছা আচ্ছা, তারপর আমরা সরাসরি শেখার জন্য এক জায়গায় গেলাম সিলেটে, ওখান থেকে শিখে আসছি। এখন আলহামদুলিল্লাহ আমাদের আর কোনো সমস্যা হয় না। ঠিক আছে ভাই, তো আমরা আপনার সফলতা কামনা করছি। অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, আপনি ভালো থাকবেন।